জামাত যতই কৌশল করুক শেষ পর্যন্ত কোনো কৌশলে কাজ হবে না। তারা তো সব কিছুর মধ্যে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করতেছে। এত সহজ না বাংলাদেশের ভোটারদের মন গলানো। পোস্টাল ব্যালট নিয়ে যেমন অনেক আলোচনা আছে, তেমনি জামায়াতের অনেক নেতাদেরকে আমরা বলতে শুনেছি এটাও আসলে তাদের এক ধরনের কৌশল, এবং পোস্টাল পদ্ধতিতে প্রবাসীরা যদি ভোট দেন সেক্ষেত্রে জামাত আসলে এগিয়ে যাবে, সেই কৌশলেই তারা এগোনোর চেষ্টা করছেন। না, জামাতের কৌশল একটা কেন, আমি তো শত কৌশল দেখছি, কৌশলের কোনো শেষ নাই। জামাত যা এত কৌশলী এই প্রথমবার আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তারা তো সব কিছুর মধ্যে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করতেছে। এই যে উনি বলল যে শুধু এনসিপি কেন, আরও দল আছে, তো দল তো থাকতেই পারে, তাই না? প্রথমে 8 দল, এখন 11 দল। আজকে একটা প্রোগ্রামে আমিও ছিলাম, সেখানে তো মঞ্জুর সাহেব মাপ চাইছে জামাতের সাথে ঐক্য করিয়া, হ্যাঁ, পাবলিকলি মাপ চাইছে যে আমাদেরকে মাপ করে দেন। তো এগুলো জামাত যতই কৌশল করুক শেষ পর্যন্ত কোনো কৌশলে কাজ হবে না। জনগণ জামাতকে গ্রহণ করবে কি না, কতটুকু গ্রহণ করবে, সেটা জনগণের উপর ছেড়ে দেন। আমি এর বেশি কিছু বলতে চাই না। তারা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্বমূলক একটি সরকার হোক বা সংসদ হোক, সেখানে আমরা দেখব তাদের ভূমিকা। এখন তো অনেক কথাই বলবে। এখন 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 জামাত যে ক্ষমতার মোহে, ক্ষমতার মোহে এত ধরনের বক্তব্য দেবে, সকালে এক ধরনের, দুপুরে একটা, বিকালে আরেক ধরনের। আমি তো যারা খুব কাছাকাছি ক্ষমতা, নির্বাচনের খুব কাছে, না না, কাছাকাছি না, ওনারা কাছাকাছি করার জন্য লম্পজম্প করতেছে যে আমরা খুব কাছাকাছি এসে গেছি। এত সহজ না বাংলাদেশের ভোটারদের মন গলানো। তারা হয়তো তাদের পেছনে হয়তো অনেক শক্তি আছে, অর্থ আছে, হ্যাঁ, তারপরে মিডল ইস্টের টাকা আছে, কত কিছু তো আছে। অনেকেই নাকি যায় বাইরে গিয়ে টাকা পয়সা নিয়ে আসে। তো এটার ভাগ তো আমার ভাইও হয়তো পাবে, উনি স্বাভাবিক। এটা পাইছেন নাকি? না, আমরা কখনো পাই নাই। তো এখন জামাত খুব কমফোর্টেবলি ইলেকশন করবে টাকা পয়সার দিক থেকে, এবং ভোটারদেরকে নানানভাবে তারা কি বলবো উপঢৌকন দেবে। সেই প্রচারণার একটি অংশ কিন্তু বেশ ভাইরাল হয়েছে। জামাতের নেতারা বলেছিলেন যে প্রবাসীদের আসলে কেউ যদি মারা যান সেক্ষেত্রে তাদের লাশ বিনা খরচে নিয়ে আসতে জামাতের অনেক কথাই বলবো। এটা তো অনেক আগের অঙ্গীকার জামাতের। ওনারা এগুলো বলতেই থাকবে।